আমি বাবাকে অনুরোধ করে বললাম, বাবা দয়া করে আস্তে করো, অনেক জ্বালাপোড়া করছে। বাবা তখন বলল, মা আরেকটু সহ্য করো। তারপর হঠাৎ জ্বালাপোড়াটা আরও তীব্র হয়ে উঠল। আমি ব্যথায় কেঁদে ফেললাম। তারপর যা ঘটল সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, আমার নাম শিলা, আমার বাড়ি ঢাকা গাজীপুর। আমি নবম শ্রেণীতে পড়ি। আমার মা আমি যখন ছোট ছিলাম তখন মারা গিয়েছেন। তারপর আমার বাবার বিয়ে করেননি। আমাকে ছোট থেকে আমার দাদি লালন পালন করে বড় করেছেন। আমি বাবার আদর খুব কম পেতাম, কারণ বাবা অস্ট্রেলিয়াতে থাকেন। তিনি 2 থেকে 3 বছর পর একবার বাংলাদেশে আসেন। আমার দাদি বেশ কিছুদিন হলো খুব অসুস্থ। হঠাৎ করেই তিনি মারা গেলেন। তারপর বাবা দাদির মৃত্যুর সংবাদ পেয়ে বিদেশ থেকে দ্রুত বাংলাদেশে চলে আসলেন। দাদি মারা যাওয়াতে আমি খুব ভেঙে পড়ি। পৃথিবীতে তিনি আমার একমাত্র আপনজন ছিল। তারপর বেশ কয়েকদিন কেটে গেল। একদিন সকালবেলা আমি এবং বাবা ব্রেকফাস্ট করছিলাম। ঠিক তখনই বাবা আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন যেন সে আমাকে কখনো দেখেননি। আমি বাবার সেই অদ্ভুত দৃষ্টি দেখে কিছুটা অস্বস্তি বোধ করলাম। তারপর আমি খাবার খাওয়াতে মনোযোগ দিলাম। খেতে খেতে কিছুক্ষণ পর যখন বাবার দিকে তাকালাম, তখন দেখি তিনি আবারও তাকিয়ে আছেন এবং তার মনের ভাবটা আমি বুঝতে পারছি না সে মনে মনে কি ভাবছে। তার তাকানোর অঙ্গভঙ্গি আমার ভালো লাগছিল না। আমি ভেতরে ভেতরে আরও অস্বস্তি অনুভব করলাম। দ্রুত খাওয়া শেষ করে উঠে পড়তে চাইলাম, কিন্তু বাবা হঠাৎ ডেকে বললেন, শিলা একটু বসো, তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আমি থমকে দাঁড়ালাম। বাবার কণ্ঠে এক ধরনের অচেনা ভাব ছিল, যা আমাকে আরও চিন্তায় ফেলে দিল। বুকের ভেতর অজানা ভয় কাজ করছিল। বুঝতে পারছিলাম না বাবা আসলে কি বলতে চাইছেন। আমি বাবার কথার অপেক্ষায় চুপচাপ বসে রইলাম। কয়েক সেকেন্ডের জন্য নীরবতা নেমে এলো। তারপর বাবা ধীরে ধীরে বললেন, শিলা তুমি তো অনেক বড় হয়ে গেছো। তোমাকে 2 বছর আগেও আমি ছোট্টই মনে করতাম, কিন্তু হঠাৎ করে তুমি এত বড় হয়ে গেলে যে তোমাকে দেখে আর বোঝার উপায় নেই যে তুমি আগে ছোট ছিলে। তারপর বাবা একটু থেমে তার চোখে আনন্দের ঝলক নিয়ে বললেন, শিলা তুমি তো সত্যিই অনেক সুন্দরী হয়ে গেছো। তোমার চেহারা আর ফিটনেস দেখে মনে হচ্ছে সময় যেন তোমার জন্য থেমেছিল না। তারপর বাবা আরও মৃদু হাসি দিয়ে বললেন, শিলা তুমি সত্যিই অনেক পরিবর্তন হয়েছ। তোমার চোখের উজ্জ্বলতা, হাসির সৌন্দর্য, চুলের ঝলক আর তোমার পুরো শরীরের স্বাভাবিক উজ্জ্বলতা সবই চমৎকার দেখাচ্ছে। তুমি সত্যিই অনেক সুন্দরী। আমি বাবা কথা বলার সময় থমকে গিয়েছিলাম। ভেতরে কেমন অদ্ভুত গরম এবং অস্থিরতার অনুভূতি কাজ করছিল। হঠাৎ আমি ভয় এবং কৌতূহলে মিশ্রণে বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা তুমি এত বলে যাচ্ছ, কিন্তু আমি সত্যি বুঝতে পারছি না তুমি আসলে কি বলতে চাচ্ছ। আমার কণ্ঠে কাঁপন, চোখে কিছুটা ভয়। বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর হঠাৎ মুখে অদ্ভুত হাসি ফুটল, যেন তিনি এক গোপন কথা প্রকাশ করতে যাচ্ছেন। আমার হৃদয়টি ধকধক করে উঠল। বোঝার চেষ্টা করছিলাম। তারপর বাবা আমাকে বলল, শিলা আমার অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আর যাব না। এখন থেকে আমি তোমার সঙ্গে থাকব, তোমার খেয়াল রাখব। তোমাকে তো দেখার তেমন কেউ নেই। তখন আমি অবাক হয়ে গেলাম। বাবা হঠাৎই কথা আজকে কেন বলছে? তিনি তো সারা জীবন অস্ট্রেলিয়াতে থাকতে চেয়েছেন। আমার দাদির কাছে আমি গল্প শুনেছি তিনি বাংলাদেশে থাকতে চান না, কারণ এখানের পরিবেশ নাকি তার ভালো লাগে না। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। বাবার আচরণে যেন একটা গভীর রহস্য লুকিয়েছিল। তার চোখের উজ্জ্বলতার মধ্যে অজানা অনুভূতি, ভেতরে গোপন কোনো সিদ্ধান্ত, সবই আমাকে অবাক করে দিয়েছিল। আমি ভয়ে এবং কৌতূহলে মিশ্রণে বললাম, বাবা তুমি সত্যি কি ভাবছ? বাবা হেসে কিছুই না বলে চুপচাপ আমার দিকে তাকিয়ে রইলেন। সেই মুহূর্তে আমি অনুভব করলাম তার কিছু কথার আড়ালে এমন কিছু রয়েছে যা তিনি শুধুমাত্র আমার জন্যই খুলতে চলেছেন। আমার হৃদয় দ্রুত ধকধক করতে লাগল, যেন বুঝতে চাইছিলাম এই রহস্যের আড়ালে বাবার আসল উদ্দেশ্য কি। তারপর হঠাৎ বাবা বললেন, শিলা আজ রাতে আমরা দুজন একসাথে বসে অনেক কথা বলবো। তুমি রাতে আসো, আমরা গল্প করব। আমি প্রথমে কিছুটা অবাক হয়েছিলাম, কিন্তু ভাবলাম হয়তো তিনি দীর্ঘদিন পরে আমার সঙ্গে সময় কাটাতে চাইছেন। আমার মনে কৌতূহল কাজ করছিল। বাবা আমাকে কি গল্প শোনাবেন, কি স্মৃতি ভাগ করবেন, আমি কি শিখব? সেই রাত আমি অপেক্ষায় কাটালাম। হৃদয়টা আনন্দ আর উত্তেজনায় ভরে উঠল। আর বাবা আমাকে আরও বললেন, আজ রাতে যখন তুমি আসবে সেই সময় যেন কেউ আমাদের বিঘ্ন না করে, আমাদের শান্তিতে গল্প করার সুযোগ থাকবে।
আমার মনে কিছুটা কৌতূহল জাগল। বাবা এতদিন বিদেশে থাকায় আমাদের একসাথে সময় কাটানো হয়নি। আমি ভাবলাম হয়তো বাবা আজকে আমাকে কিছু গল্প শোনাবেন, আমাদের কিছু স্মৃতি ভাগাভাগি হবে, আর হয়তো এমন কিছু স্মৃতি যা আগে কখনো শোনাই হয়নি। আমার হৃদয়টা অদ্ভুতভাবে ধকধক করতে লাগল। কৌতূহল আর অজানা উত্তেজনায় ভরে উঠল। সারাদিন কেটে গেল নানা কাজ আর চিন্তায়। কিন্তু রাত যখন হলো, আমি, বাবা আর আমার আন্টি রাতের খাবার খেয়ে নিজে নিজে রুমে চলে গেলাম। ওই সময় আমি ইচ্ছে করলে বাবার রুমে যেতে পারতাম, কিন্তু গেলাম না, কারণ বাবা আমাকে আগেই সতর্ক করে বলেছিলেন যে বাবার রুমে যাওয়ার সময় যেন কেউ আমাদের না দেখে। আমি জানতাম না এর পেছনে ঠিক কী ঘটনা রয়েছে, কিন্তু বাবার কথা মানা আমার জন্য জরুরি মনে হলো। তাই আমি শান্তভাবে আমার রুমে থেকে অপেক্ষা করতে লাগলাম। রাতটা যেন অদ্ভুতভাবে ধীর, শান্ত এবং রহস্যময়ভাবে এগোতে লাগল। তারপর রাতটা আস্তে আস্তে নেমে এলো। ঘরের আলো নরম হয়ে গিয়েছিল আর বাড়ির চারপাশে শান্তি নেমে এসেছে। আমি নিজের রুমে বসেছিলাম। কেমন অদ্ভুত উত্তেজনা আর কৌতূহল মিশ্রিত অনুভূতি নিয়ে ভাবছিলাম বাবার কথা, আজকের রাতটা নিয়ে। জানালা দিয়ে চাঁদের আলো আসছিল আর বাইরে বাতাস হালকা শিহরণ ছুঁয়ে যাচ্ছিল। হৃদয়টা ধকধক করছে। আমি জানালা দিয়ে চাঁদের আলো দেখে ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম, কিন্তু একই সাথে মনে হচ্ছে যেন রহস্যের আবরণে কিছু লুকিয়ে আছে। আমি নিজেকে বলছিলাম আজকের রাতটা নিশ্চয়ই আলাদা হবে। বাবা হয়তো আমাকে কিছু তার স্মৃতি, কিছু গল্প শোনাবেন যা আগে কখনো শোনাই হয়নি। হঠাৎ আমি শুনলাম বাবার রুমের দরজা ধীরে ধীরে খোলার শব্দ। আমার হৃদয় আরও দ্রুত ধকধক করতে লাগল। মনে হচ্ছিল এই মুহূর্তে সব রহস্য উন্মোচিত হতে চলেছে, আর আমি চোখ বন্ধ করে সেই অজানা অভিজ্ঞতার জন্য প্রস্তুত হচ্ছিলাম। তারপর আমি ধীরে ধীরে রুমের দরজার দিকে এগোতে লাগলাম। চাঁদের আলোয় সবকিছু অদ্ভুতভাবে উজ্জ্বল লাগছিল। আমার হৃদয় ধকধক করছিল উত্তেজনার কৌতূহলের মিশ্রণে। বাবার রুমে প্রবেশ করার মুহূর্তে আমার মনে অজানা ভয় ও আশ্চর্যের অনুভূতি ভাসছিল। দরজার হাতল ধীরে ধীরে নাড়ালাম আর ধীরে ধীরে দরজা খুলল। ঘরের মধ্যে নরম আলো, সাদা চাদর আর বাবার শান্ত উপস্থিতি সবই যেন সময়কে থামিয়ে দিয়ে মুহূর্তটাকে আরও রহস্যময় করে তুলেছে। আমি ঘরের মধ্যে ঢুকতেই বাবা হালকা হেসে বললেন, শিলা, ভেতরে আসো, বসো। তুমি 1 মিনিট এখানে বসো, আমি একটু পর আসছি। তারপর বাবা কই যেন গেলেন। তিনি কোথায় গেলেন এটা আমি জানি না, আমাকে বলেও যাননি। আর আমি একা রুমের মধ্যে বসে রইলাম। হঠাৎ ঘরের আলো নিভে গেল। আমার চোখে অন্ধকার নেমে এলো, আর আমার কাছে মোবাইল বা কোনো লাইটও ছিল না। আমি প্রথমে কিছুটা ভয় পেলাম। অন্ধকারের মধ্যে সব কিছু অস্পষ্ট, ধ্বনি যা মৃদু এবং অদ্ভুত মনে হচ্ছিল। কিন্তু সাথে সাথে আমার মন একটা অদ্ভুত উত্তেজনা অনুভব করতে লাগল। মনে হচ্ছিল অন্ধকারের আড়ালে যেন কোনো রহস্য লুকিয়ে আছে, কিছু এমন যা আমি আগে কখনো অনুভবই করিনি। আমি ধীরে ধীরে বসে রইলাম। হৃদয়টা দ্রুত ধকধক করছিল। চারপাশের নিস্তব্ধতা, বাতাসের হালকা শব্দ সব মিলিয়ে এক রহস্যময় পরিবেশ তৈরি করেছিল। আমি বুঝতে পারছিলাম এই রাতটা সাধারণ রাত নয়, এখানে কিছু এমন ঘটতে চলেছে যা আমাকে অন্যরকম অভিজ্ঞতা দেবে, একটা অজানা, গভীর এবং অবিস্মরণীয় মুহূর্ত। আমি অন্ধকারে বসেছিলাম, চারপাশ নিস্তব্ধ। কিছুক্ষণ পর হঠাৎ শুনতে পেলাম দরজার নরম চাবির শব্দ। আমার হৃদয় দ্রুত ধকধক করতে লাগল। মনে হচ্ছিল বাবা ফিরে এসেছেন। এক ধীরে ধীরে কদমের শব্দ রুমে ভেসে এলো। আমি অন্ধকারে তার সিলুয়েট দেখার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। শুধু মনে হচ্ছিল তার উপস্থিতি আমার কাছে, আর সেই উপস্থিতি এক অদ্ভুত শান্তি আর কৌতূহল দিচ্ছিল। বাবার ধীর কণ্ঠে বললেন, শিলা, ভয় পেও না, সব ঠিক আছে, তুমি শুধু আমার সঙ্গে বসে থাকো। আমি হালকা শ্বাস নিলাম। অন্ধকারে তার কণ্ঠস্বর যেন আরও কাছের হয়ে আসছিল। মনে হচ্ছিল তিনি শুধুমাত্র আমার জন্যই এখানে আছেন, আর এই মুহূর্তটা আমাদের মধ্যে একটি বিশেষ স্মৃতি হয়ে যাবে। আমি বুঝতে পারছিলাম এই রাতের রহস্য শুধু গল্প বা কথার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমার বাবার সঙ্গে আমার সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে, একটা গভীর, নিরাপদ এবং অজানা অভিজ্ঞতার রাত। তো বন্ধুরা, এই গল্পটি এখানেই কিন্তু শেষ নয়, আরও অনেক সত্য ঘটনা দ্বিতীয় পর্বে রয়েছে। যদি এই গল্পটির দ্বিতীয় পর্ব আপনারা পেতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর আগে থেকে আপনারা এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। জীবনে সবসময় পরিবার, প্রিয়জন এবং কাছের মানুষদের মূল্য দিন, তাদের সঙ্গে সময় কাটান, ভালো মুহূর্তগুলো উপভোগ করুন এবং একে অপরের সাথে স্মরণীয় স্মৃতি তৈরি করুন।